ছোট ছোট একটু বুদ্ধি আমরা সংসারের কাজে যদি মহিলারা অ্যাপ্লাই করি, আমাদের প্রত্যেক দিনের যে ঘন্টার কাজগুলো আমরা খুব সহজে মিনিটের মধ্যে শেষ করে নিতে পারবো। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ঘিয়ের শিশি, আচারের শিশি থাকে, শেষ হয়ে গেলে আমরা ধুয়ে অন্য কোনো জিনিস রাখি। দেখা যায় সেই জিনিসটার মধ্যে এর গন্ধটা থেকে যায়, যতই সাবান দিয়ে ধুই না কেন গন্ধটা যেতে চায় না। তাই দুটো তিনটে দেশলাই কাঠি নিয়ে এইভাবে ধরান, তারপর দেশলাই কাঠিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন আপনারা ঢাকনা খুলবেন, দেখবেন ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়াটাই কী করবে, ঘিয়ের গন্ধ হোক আচারের গন্ধ হোক অ্যাবজর্ব করে নেবে, শিশির থেকে কোনো গন্ধ বের হবে না। প্রেশার কুকারের তলায় অনেক সময় দেখা যায় এরকম দাগ হয়ে যায়। নর্মালভাবে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে, ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে। প্রেশার কুকারটাকে হালকা গরম করে নিন, সামান্য পরিমাণ হারপিক দিয়ে দিন, কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না। এইভাবে পুরনো টুথব্রাশ দিয়ে খুব ভালো করে একটু হারপিকটা লাগিয়ে আপনারা এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই না রেখে দিন। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, আবারও পুরনো টুথব্রাশ দিয়ে একটু ডলে নিচ্ছি। কোনো রকম ঘষার প্রয়োজন পড়বে না, নর্মাল জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, কোনো রকম দাগ নেই, একেবারে নতুনের মতো সাদা ধবধবে হয়ে গেছে। ভালো লাগলে ট্রাই করবেন। শুকনো লঙ্কার তরকারি আমরা অনেকেই খেতে পছন্দ করি, কিন্তু তরকারিতে শুকনো লঙ্কা দিলে অনেক সময় দেখা যায় গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে, অতিরিক্ত ঝালও হয়ে যায়। যখন আমরা ভাত রান্না করি, ফুটন্ত ভাতের মধ্যে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, বা ভাত ফ্যান ঝরানোর পর দেখবেন ভাত অনেকক্ষণ গরম থাকে, চা ছাঁকনির মধ্যে ভাত মানে গরম ভাতের ওপর চা ছাঁকনি রেখে শুকনো লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিন। 5 মিনিট পর যখন ঢাকনা খুলবেন, দেখবেন লঙ্কাগুলো নরম হয়ে গেছে। এরপর এই লঙ্কাটা তরকারিতে দিলে গ্যাস অম্বল হবে না, সুন্দর কালার হবে তরকারি, অতিরিক্ত ঝাল ভাবও চলে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি শিউলি ফুলের পাতা। শিউলি ফুল স্বাস্থ্যের জন্য পাতা ভীষণ উপকারী। আমাদের অনেক সময় বর্ষাকালে জ্বর হয়, ঠান্ডা ঠান্ডা লাগে, মুখ তেতো হয়ে যায়, কিছু খাবার রুচি থাকে না, বাচ্চাদের কৃমি হয়, সেক্ষেত্রে শিউলি ফুলের পাতা ধুয়ে ভালো করে কুচি করে কেটে নিন। এখানে আমি কিছুটা চাল চালটাকে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, নুন, হলুদ, একটু কালো জিরে দিয়ে দিলাম। কেটে রাখা শিউলি ফুলের পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে বড়ার মতো করে ভেজে নেব। এইভাবে করলে বাচ্চারাও খেয়ে নেবে, যাদের দেখবেন মুখটা তেতো হয়ে যাচ্ছে, মুখে রুচি লাগছে না, কারণ এটা তেতো স্বাদের হওয়ার জন্য অনেকেই খেতে চায় না। তাই এইভাবে খেয়ে দেখবেন মুখে রুচি ফিরে আসে। এমনকি যাদের কৃমি হয়ে যায়, অতিরিক্ত কৃমির সমস্যাও খুব সহজেই দূর হয়। আদা তরকারিতে আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আমরা আদা যখন তরকারিতে দিই, আদার খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিই, তারপর আদাটা ব্যবহার করি। কিন্তু আদার খোসার মধ্যেও দেখবেন বেশ কিছুটাই আদা কিন্তু আমাদের থেকে যায়, তাই খোসাটা না ফেলে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। অনেকটা পরিমাণ আদার খোসা হলে খোসাটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে কৌটোর মধ্যে রেখে দিন, বা আপনারা এটাকে ধুয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন। কী কাজে ব্যবহার করব। আমরা যখন চা করি অনেক সময় বাড়িতে আদা থাকে না, সেক্ষেত্রে আদা শুকনো খোসা আপনারা দিয়ে দিতে পারেন, কিংবা কাঁচা খোসা ফ্রিজের মধ্যে রেখে সেটাকে ইউজ করতে পারেন। এখানে দেখুন আমি যে চাটা করছি, এই চায়ের মধ্যে কিন্তু সুন্দর আদার গন্ধটা আসবে, যেহেতু আদা না দিলেও এর মধ্যে আদার খোসাটা দেওয়া হয়েছে। একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নুন, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি উজালা, উজালাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। কী কাজে ব্যবহার করব। অনেক সময় সাদা জামা কাপড়ে উজালা দিতে গেলে একটা ছোপ ছোপ দাগ হয়ে যায়। এইভাবে নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন কোনো রকম ছোপ ছোপ দাগ হবে না, আর খুব সুন্দরভাবে
উজালাটা আপনারা দিতে পারবেন। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় এমন অনেক জামা কাপড় আমরা আয়রন করে রেখে দিই বা 1-2বার পরি হয়তো, তারপর রেখে দিই আলমারিতে। এই সব জামা কাপড় থেকে বর্ষাকালে ভীষণ বাজে দুর্গন্ধ আসতে থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি একেবারে শুকনো আদা। আপনারা মার্কেটে পেয়ে যাবেন শুকনো আদা। এইভাবে জামা কাপড়ের ভাঁজেও দিতে পারেন কিংবা জামা কাপড়ের সাইডে রেখে দিন। জামা কাপড় ফ্রেশ থাকবে, কোনো রকম জীবাণু ব্যাকটেরিয়া থাকবে না, বাজে গন্ধ দূর হবে। অনেক সময় শার্ট গেঞ্জি আয়রন করতে গেলে অনেক সময় লাগে ভাঁজ করতে গেলে, সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। উল্টো করে নিয়েছি শার্টটাকে, এখানে একটি খাতা নিয়ে নিয়েছি, কলারের সাইডে দিয়ে দিয়েছি। এবার আমি পিঠের দিকটা সবার প্রথমে এইভাবে আয়রন করে নিচ্ছি, তারপর সাইড থেকে এইভাবে ভাঁজ করব আর আয়রন করতে থাকব। এতে সুবিধা কি হবে, একেবারে দেখুন ভাঁজও হয়ে যাচ্ছে শার্টটা, সেই সঙ্গে আয়রনও হয়ে যাচ্ছে। আর এইভাবে করলে এক্সট্রা করে আপনাদের ভাঁজ করার সময় লাগবে না, একেবারে পারফেক্ট লন্ড্রির মতো করে ভাঁজ করে নিতে পারবেন। খাতাটাকে বের করে নিন, দেখুন কত সুন্দর আয়রন এখানে রেডি হয়ে গেছে শার্টটি। এই ধরনের জুতোগুলো প্রত্যেক দিন বাচ্চারা স্কুলে পরে যায়, এমনকি বর্ষাকালে দেখা যায় পা ঘেমে যায় বা জুতোটা হালকা ভেজা থাকে। সমস্যা যেটা হয়, জুতোর থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে। আর এই ধরনের জুতোগুলো রেগুলার যদি জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, জুতোগুলো বেশি দিন ভালো থাকবে না, অল্প দিনে নষ্ট হয়ে যাবে। আর অতিরিক্ত গন্ধর কারণে জুতোগুলো পরাও যায় না। রসুন প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি রসুনের কোয়াকে অর্ধেক করে কেটে নিন। বাচ্চারা যখনই স্কুল থেকে এসে জুতো খুলবে এভাবে রসুনের কোয়া দিয়ে দেবেন, বাজে দুর্গন্ধ রসুন অ্যাবজর্ব করে নেবে, জুতোটা একেবারে ফ্রেশ থাকবে।